গ্রামের বাড়িতে আসছি আর নদীর মাছ খাবো না পাঁচমিশালি, সেটা কি হয়? তো আজকে নদীর মাছ কিনে নিয়ে আসছে, সেটাকে আজকে আমি নিজেই রান্না করব, নিজেই মাছটাকে কাটবো। তো আপনারা দেখেন কি মাছ নিয়ে আসছে। মাছগুলা কিন্তু তাজা এবং অনেক সুন্দর। দেখেন নদীর মাছ, পাঁচমিশালি মাছ। এই মাছগুলো আজকে আমি নিজেই কাটবো। দেখেন মাছগুলাকে কেটে আমি নিজেই রান্না করব। এমন একটা তরকারি আজকে আমি রান্না করব যেটা নাকি আপনারা দেখে অনেকে শিখতে পারবেন, এবং হয়তো অনেকেই এটা রান্না করতে পারেন, আবার অনেকেই হয়তো বা জানেন না। তো যাই হোক, আমার কাছে এই রান্নাটা খুব ভালো লাগে, তো আজকে আমি নিজের হাতেই রান্না করব। আর এই গ্রামের বাড়িতে আসলে অনেকের একসাথে খাবার খাওয়া, একসাথে অনেক রান্না করা, এটা আমার কাছে আগে পরেই খুব ভালো লাগে। এই যে আমার মাছগুলা আমি কেটে ধুয়ে রেডি করে ফেললাম, তরকারিগুলাও কেটে ফেললাম। এখন আমি মাটির চুলায় রান্না করব। তো সেই জন্য আমি কড়াই বসিয়ে তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে ভেজে নিব। তো বাদামি কালার করে ভেজে নিয়ে ওর মধ্যে আদা রসুন বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে এখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে একটু নেড়ে চেড়ে হলুদ দিয়ে দিলাম। একটুখানি মরিচের গুঁড়া দিলাম আর কাঁচা মরিচ দিলাম। আর আমার এই রান্নাটা কিন্তু অনেকগুলা তরকারি রান্না হবে, কারণ গ্রামের বাড়িতে কিন্তু অনেকেই একসাথে থাকে, যৌথ ফ্যামিলিটাই বেশি থাকে। তো এই ধরনের অনেকের রান্না একসাথে রান্না করে খাবার খাওয়াটা কিন্তু অনেক মজা হয় এবং অনেক ভালো লাগে। তো দেখেন কি সুন্দর করে তরকারিটা আমি দিয়ে দিলাম। এইখানে দিলাম আলু আর পটল কুচি করে কেটে এটাকে আমি রান্না করব এই মাছগুলা দিয়ে। তো এটাকে আমি মশলার মধ্যে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে মশলার মধ্যে মেখে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম। তারপরে আবার আমি এই ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম ঢেঁড়স বা ভেন্ডি, যেটাই বলেন আপনারা, যাই হোক সেটা দিয়ে আবার তরকারিটাকে উল্টে পাল্টে দিব। তরকারিটাকে সুন্দর করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে ওর মধ্যে দিয়ে দিব একটুখানি পানি। বেশি পানি দেওয়া যাবে না, কারণ এটাকে তো আমি একদম শুকিয়ে ফেলবো। তাই অল্প করে একটু পানি দিয়ে দিলাম যাতে আমার মাছ তরকারিগুলো সেদ্ধ হয়। এখন সেই মাছগুলোকে আমি এভাবে তরকারির উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দেখেন মাছগুলাকে কি সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি সেই মাছগুলাকেই তরকারিটার সাথে আমি উল্টে পাল্টে নেড়ে মিশিয়ে দিব। সুন্দর করে আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি, কারণ কাঁচা অবস্থায় উল্টে পাল্টে মিশিয়ে দিতে হবে, সিদ্ধ হয়ে গেলে মাছটা ভেঙে যাবে। তো আমি মাছটা দিয়েই এইভাবে উল্টে পাল্টে দিয়েছি। দেখেন আমি আজকে কিন্তু এক কড়াই তরকারি রান্না করছি, কত বড় কড়াইতে করে। এইটাই কিন্তু গ্রামের বাড়িতে অনেক মজার। তো এখন আমি আস্তে আস্তে করে খুন্তিটা দিয়ে কড়াইয়ের নিচে আমি এভাবে একটু নেড়ে দিচ্ছি, এই জন্যই যেহেতু অনেকগুলা তরকারি, তো নিচে যদি লেগে যায় সেই জন্য আমি আস্তে করে এক পাশ দিয়ে খুন্তিটা ঢুকিয়ে এভাবে একটু নিচটা নেড়ে দিলাম যাতে লেগে না যায়। খুবই সাবধানে আস্তে আস্তে করে আমি এটাকে কিন্তু নিচটা নেড়ে দিলাম, দিয়ে আবার সুন্দর করে আমি কিন্তু তরকারিটাকে সমান করে খুন্তি দিয়ে মিশ করে দিয়েছি। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে একটুখানি জাল করে আবার ঢাকনাটা উঠিয়ে আমি দেখছি যে নিচটা আমার লেগে গিয়েছে কিনা, কারণ নিচটা লেগে গেলে কিন্তু তরকারিটা পারফেক্ট হবে না।
এখন আমার কিন্তু তরকারিটার পানিটা অনেকটা শুকিয়ে আসছে। এখন আমি সম্পূর্ণ পানিটাকে শুকাবো। তো আমি যদি কড়াইটাকে একভাবে সোজা করে রেখে জ্বালাই তাহলে কিন্তু আমার কড়াইয়ের নিচে কিন্তু লেগে যাবে, আর এখন আর খুন্তি দিয়ে নিচটাকে আমি নেড়ে চেড়ে দিতে পারবো না। তো সেই জন্য কড়াইটাকে এভাবে কাট করে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে পানিটা শুকাতে হবে, তাহলে নিচটা আর লেগে যাবে না। তারপরও আমি একটু ট্রাই করে দেখছিলাম যে লেগে গিয়েছে কিনা। তো যাই হোক, আল্লাহর রহমতে লাগেনি। তো আমি দেখেন কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তরকারিটাকে 4-5টা আমি এদিক ওদিক করে দিচ্ছি। তো এই তরকারিটাকে কিন্তু আমার এক মামা শ্বশুর আছে, উনি যখন আমাদের বাসায় আসতো উনি বলতো, এদিক কাট ওদিক কাট করা তরকারি রান্না করো নাই তোমরা, ওই তরকারিটা খেতে কিন্তু অনেক মজা। তো তরকারির কড়াইটাকে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে তরকারিটাকে রান্না করতে হবে। এবং দেখেন কি সুন্দর আমার পানিটা একদম শুকিয়ে গেছে এবং তেলের উপরে চলে আসছে। এখন যেটাই দেখা যাচ্ছে সেটা কিন্তু তেল। তো এভাবে যদি আপনারা চচ্চড়িটা করেন তাহলে একবার খেলে কিন্তু আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে।